আসসালামু আলাইকুম। হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গরুর মাংসের কালাভুনা নিয়ে। আগের দিনে মা দাদিরা কোরবানি গোস্ত 2-3 দিন ধরে জাল করে কালাভুনা করতেন। এই গোস্ত কি যে স্বাদ লাগতো, সেই পুরানো স্বাদ পেতেই আমার আজকের গরুর মাংসের কালাভুনা রেসিপি। এই রান্নাটা অনেক মজাদার হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। গরু মাংসের কালাভুনা রান্না করার জন্য এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। হাড় চর্বি মাংস সহ বড় বড় টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ, হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, আর দিচ্ছি শুকনা মশলা কালো এলাচ 3টা, দারচিনি 3 টুকরা, সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি 5টা, লং 5টা, গোলমরিচ দিয়ে দিচ্ছি 7-8টা, তেজপাতা 3-4টা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, সবগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, সরিষার তেল 1 কাপ, আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করতে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন চুলায় প্যানটা বসিয়ে চুলাটা অন করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আবারও 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসর পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা 1 টিস্পুন, দারচিনির গুঁড়া 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন দিয়ে নেড়েচেড়ে আমি পানি দিব 1 কাপ। 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব। চুলাটা একদম লো হিটে রেখেছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর অপর দিকে চুলায় প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, আর রসুন কুচি 2 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ 6-7টা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এই মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া 1 টিস্পুন। এরপর আমি ঢাকনা বন্ধ করে চুলাটা অফ করে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি পরিবেশন করে নিব। আমার রান্না একদম রেডি। খুব সহজে তৈরি হয়ে গেল গরু মাংসের কালাভুনা। এই রান্নাটা খুবই মজাদার। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।